নমস্কার বন্ধুরা, আজও বাংলার বাড়ি কিংবা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। তথ্য প্রমাণ সহ এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দেব। আপনারা জানেন, গত 20 মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিলিগুড়ির সরকারি প্রকল্পের পরিষেবা অনুষ্ঠান থেকে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর শুভ সূচনা করেছিলেন। এক্ষেত্রে 12 লক্ষ উপভোক্তাকেই টাকা দেওয়া হবে, সেই জন্য তারই শুভ সূচনা করা হয়েছিল। যারা নির্দিষ্ট সীমানা পর্যন্ত কাজ করে ফেলেছেন তাদের দ্রুত টাকা ঢুকে যাবে, এমনটি জানানো হয়েছিল। এই 12 লক্ষ পরিবারের টাকা 20 মে থেকেই ঢুকতে শুরু করেছে। আপনাদের আমি তথ্য দিয়ে দেখিয়েছিলাম যে 20 মেও টাকা ঢুকেছে, 21 মেও টাকা ঢুকেছে, কিন্তু গতকাল কোনো আপডেট আপনাদের আমি দিতে পারিনি। আজও আপনাদের আমি দেখাবো যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আজও অর্থাৎ 23 মে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো। যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা যাদের বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তারা কি করবেন সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে। টাকা দেওয়ার তথ্যটা দেখানোর আগে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি। ওই দিন অর্থাৎ শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পের যে দ্বিতীয় ফেজ অর্থাৎ 16 লক্ষ উপভোক্তা যারা PWL কিংবা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছেন, সেই 16 লক্ষ উপভোক্তাকে আগামী ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। এবং পরের দিন প্রশাসনিক মিটিং থেকে তিনি কিন্তু এটা ক্লিয়ার করে দেন যে 2025-এর ডিসেম্বরের ফার্স্ট উইকে এই 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং 2026-এর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। তো বাড়ি নির্মাণের জন্য যারা 1,20,000 টাকা পাবেন বলে 28 লক্ষ উপভোক্তার লিস্টে আছেন, তাদের মধ্যে 12 লক্ষ উপভোক্তার টাকা দেওয়ার কাজ আপাতত দ্বিতীয় কিস্তির চলছে। বাকি 16 লক্ষ উপভোক্তা ডিসেম্বর এবং 26-এর মে মাস জুড়েই টাকা পাবেন। তো এবার চলুন আজও যে টাকা ঢুকেছে সেই প্রমাণটা আপনাদের আমি দেখিয়ে দিই। আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো শেখ মিনসারুল বাবুকে। উনি মালদা ডিস্ট্রিক্ট থেকে আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন। তো দেখুন, উনার পাঠানো তথ্য অনুযায়ী উনার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টে এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়েছে। উনি তা কিন্তু আমাকে দিয়ে পাঠিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রেডিট অ্যামাউন্ট 60,000 এবং ডেটটা দেখুন 23/5/2025। নেফট এনইএফটি দেখতে পাচ্ছেন। তাছাড়াও এই যে চাঁচল ট্রেজারি থেকে কিন্তু এই টাকা ট্রান্সফার হয়েছে এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার কিন্তু বাড়ির বাকি অংশ উনি বানিয়ে নিতে পারবেন। গত দুদিনের ভিডিওতে যে তথ্য আপনাদের আমি দেখিয়েছিলাম, সেখানে কিন্তু দুটি SBI ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, একটি পুরুলিয়া থেকে, একটি বীরভূম থেকে। আর আজ দেখতে পেলেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পের। এবার যারা টাকা পাননি তারা কি করবেন? দেখুন, টাকা সকলেরই ঢুকবে। 12 লক্ষ উপভোক্তার জন্য টাকা ট্রান্সফারের শুভ সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তবে সেই টাকা একদিনেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, ধীরে ধীরে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। ট্রেজারিগুলো থেকে প্রতিদিন কিছু কিছু টাকা ছাড়া হবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে বেশিরভাগ টাকাই এই মে মাসের মধ্যে প্রায় সমস্ত অর্থাৎ 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে কিছু কিছু উপভোক্তা বাকি থাকবেন যাদের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা থেকে গেছে, তাদের কিন্তু টাকা ঢুকতে হয়তো একটু দেরি হবে। যাদের এইভাবে দেরি হবে তারা কিভাবে আপনার অভিযোগ জানাবেন? যদি আপনার কোনো সমস্যা না থাকে, তবুও টাকা না ঢুকে থাকে, তাহলে এই মে মাসের পরে আপনি যদি জানাতে চান, সেই নিয়ে ভিডিও আমি ডিটেলসে দিয়েছি, আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়াও আপনি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত মানে আপনার গ্রাম পঞ্চায়েত এবং আপনার বিডিও অফিসে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্যগুলো দেওয়ার ছিল। আমার দেওয়া তথ্যগুলো আপনাদের যদি উপকারে এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।